السلام على عباده المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা এই চাদর একটু আস্তে আস্তে করবেন চাদর আপনারা সবাই যতটুকু পারবেন সবাই দিবেন 10 20 50 একশো যাই যেরকম পারবেন সকলেই অংশগ্রহণ হবেন আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই ঈদগাহ ময়দানে আসার ও বসার ও নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা একবার করোনা ভাইসের শুকরিয়া আদায় করি। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এদিকে একটু সবাই ধ্যান দেন, একবার আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে মিলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে সাথীর দ্বারা প্রবাহিত মাহফিল লাল মুরুবরাল জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার দরুদ ও সালাম ও বর্ষিত হোক বর্ষিত হোক নাযিল হোক আলাইহি ওয়া আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আমরা অবগত সকলেই জানি যে আমরা এক মাস ধরে আল্লাহকে রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য এক মাস রোজা রাখলাম, তাই কিনা সকলে হ্যাঁ বলবেন? এক মাস আমরা রোজা রাখলাম আল্লাহকে খুশ করার জন্য। ইসলাম আজকে যে আমরা ঈদ পেয়েছি, ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে খুশি আনন্দ। ঈদ খুশি মানে কোন দিকে খুশি? বাইকে তেল ভরাবো এদিকে এদিকে ঘোরাফেরা করবো ওটা তা নয়, রাস্তার দিকে দাঁড়াবো ওটাও খুশি নয়। খুশি হচ্ছে এইটাই যে আমরা এক মাস ধরে আল্লাহকে রাজি করার জন্য এক মাস রোজা রাখলাম। এই রোজার উপলক্ষে নিয়ে আল্লাহ আমাদেরকে ঈদ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আমরা সকলেই সবাই বলুন, সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। সকলে সেই তাকবীর শুনে সকলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের যে কিছু সুন্নত রয়েছে, ঈদের যে একটা আপনার সুন্নত রয়েছে, সুন্নত হলো কি যে আমরা যখন এক রাস্তায় দিয়ে আসলাম এবং অন্য দিক দিয়ে রাস্তায় দিয়ে যেতে হবে, এটা হচ্ছে নবীর সুন্নত। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো যে আপনারা এই যে এক মাস ধরে রোজা রাখলাম আল্লাহকে খুশ করার জন্য। কারণ এরপরে একটা উদাহরণ দিয়ে বলি, কারো বাড়িতে যদি আপনি কাজ করেন এক মাস হোক 15 দিন হোক, আপনাকে যখন শেষের বেতন দেওয়া হবে তো আপনার মনটা কত শান্তি, আপনার মনটা কত আনন্দ হবে, তাই কিনা? আমরা যে এক মাস ধরে রোজা রাখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু ধরে বলছে, হে বান্দা বান্দিরা তোমরা এক মাস ধরে রোজা রাখলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের দিনে তোমাদেরকে আমি কি করবো, একটা ইনাম দিয়েছি। সেই ইনামটা হচ্ছে কি? জান্নাতুল ফেরদৌসের ঘর। বলো সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ঘর একটা তৈরি করে রেখেছেন। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, দারুল মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা কত খুশনসিব যে আমরা এই ঈদুল ফিতরের নামাজ আমরা পড়তে আসছি। কত আনন্দের বিষয়, কারণ কালকে দেখলেন মরহুম হামিদুর রহমান সাহেব 30টি রোজা রাখলেন, 29টি রোজা রাখলেন, 29টি তারাবিও পড়লেন, 29টি আপনার জীবনের সিঁড়ি ছিলেন, কিন্তু ওনার নসিবে আপনার ঈদের জামাত হলো না। কত ভাগ্যের বিষয় যে উনি রমজানের শেষ বিদায়ের দিনে আপনি কি করলেন, উনি এই দুনিয়া থেকে পরকালে মারা গেলেন। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ঈদের নামাজের দিন আপনারা কি করবেন, বেশি বেশি করে আল্লাহর
তসবিহ এবং তাহরিক এবং আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন এই দিনটাতে, কারণ এই দিনটা হচ্ছে আপনার মাগফিরাতের দিন। কারণ আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি 30 দিন ধরে রোজা রাখলাম, আল্লাহ এর সাজা, এর বদলা, এর ইনাম, এর পুরস্কার আর কিয়ামতের দিন আল্লাহ তিনি আমাকে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, দারুল মিল্লাত ইসলামিয়া, তাই আপনারা অবশ্যই আর লাগবে পাটি কিবারের উপরে একবার সকলে মিলে ঝুমে ঝুমে উচ্চ স্বরে একবার দরুদ পড়ি সকলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াটা সামিরিকা হাদিসের মধ্যে রয়েছেন, নবী রিসার্চ করে বলছেন ঈদুল ফিতরের দিন যখন মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে জমায়েত হয়, তখন করুণাময় আল্লাহ পাক তরফ হইতে ঘোষণা করা হয়, এ আমার বান্দাগণ, তোমরা আমার রেজামন্দি লাভের আশায় এক মাস রোজা পালন করেছো এবং আজ আমারই খুশি নসির জন্য ময়দানে শহীদ হয়েছে, তাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ্জাজ সামিরিকা, এটাই হাদিস। ওয়াজ্জাজ সামিরিকা, দারুল মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী দাঁড়িয়ে আরো বলছেন অন্যান্য নামাজের মধ্যে ঈদের নামাজ আদায় তরিকা এক নয়, অন্যান্য জামাতের সাথে। ওয়াজ্জাজ সামিরিকা, আজকে যে ঈদের নামাজ পড়বো, এটা নামাজটা হচ্ছে 6 তাকবীরের সহিত। बेशक নামাজটা হচ্ছে 6 তাকবীরের সহিত। আমরা জানাজার নামাজ পড়ি 4, জানাজার নামাজ 4 পড়ি, কিন্তু ঈদের নামাজ 6 তাকবীরের সহিত। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বাকায়দা শিখিয়ে দিব কিরকম নামাজটা আদায় করবেন। তার আগে আমি আপনাদের বলবো, এই মাহে ঈদুল ফিতরের দিনে আপনারা বাবা মার নামে, নিজের স্ত্রীর নামে, নিজের কন্যার নামে, নিজের ছেলে মেয়ের নামে, নিজের শ্বশুর শাশুড়ির নামে কোন বান্দা আছেন এই আলগ্রামের সরজমিনে যে আমি মন্ত্রী সাহেব আমার বাবা মার নামে 5,000 টাকা দান করবো? আছেন তো? একজন সরজমিনে আলগ্রামের সরজমিনে 5,000 করে 5,000 হবে না? আমি 10 জনের কাছে 1,000 টাকা করে করবো। কে কে 1,000 টাকা করে দিলে একটু দাম হবে, হাত উঠাবেন। কারণ 1 নম্বর তৈবুল কাকা খাতা এনেছে, তৈবুল কাকা একটা হলো 10 টাকা, 5 টাকা, দুইটা হলো 10 টাকা হাত করছি মুআজ্জাজ সামিরিকা। কারণ 3টা হলো আবুল কালাম আজাদ, 3টা হলো 1,000 টাকা করে লতিফ, আপনার নবীপুর সাহেব, হাকিমদা, মুআজ্জাজ সামিরিকা। 6টা হলো আর 4টা কিসের নাম? রাজেশ, আমিনুর রহমান, মুআজ্জাজ সামিরিকা। 7টা হয়েছে। আল্লাহর কোরআন নেক বান্দা নাই যার 3,000 টাকা দিব, 1,000 টাকা দেওয়ার 3 জন হন। আমার মুক্তার কাকা, মেরা কাকা। 8টা হলো একটা মুসাফির, 9টা হলো আরেকটা টেকার কাকা, একটা হাজার টাকা 11টা। আর কোন আল্লাহর নেক বান্দা একটা আপনার রফিকুল অর্থাৎ ঠাকুর দাদা। 12টা হলো আল্লাহর কোন নেক বান্দা আছেন, 12টা হয়েছে। মুআজ্জাজ সামিরিকা, কারণ আজকের দিনটা আপনি যা কিছু দান করবেন এই সমস্ত আপনার কি হবে? নেকের আমল, আপনার রমজান মাসের খাতায় আমল আপনার সহায়তা হবে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিরিকা, কারণ আজকে আমরা সকলে এখানে হাজির হয়েছি, 1 মাস পর রোজা রাখলাম। এই রোজা রাখার পরে আজকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসছি আনন্দ নিয়ে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 মাস রোজা করার কারণে এবং আপনার 29টা শহরি আপনার খেয়েছি, এই শহরি বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই জীবনের সমস্ত গুনাহ খাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করুন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন।